আগামী নির্বাচনে বিএনপি কিন্তু একটা বড় ধরনের চাপের মধ্যে দিয়ে যাবে। কারণ হচ্ছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ, এনসিপি, খেলাফত মজলিস, এই সমস্ত যে দলগুলো রয়েছে তারা কিন্তু একটা চুক্তির মধ্যে দিয়ে গেছে, বা একটা তারা হচ্ছে সমঝোতা করছে। সেটা হচ্ছে তারা জোট করবে কিনা এটা কিন্তু এখনও শিওর হয় নাই, কিন্তু তারা হচ্ছে মানে হচ্ছে আসন ভিত্তিক কাজ করবে। মনে করেন যেইখানে হচ্ছে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকবে, অর্থাৎ হাত পাকা প্রতীকে প্রার্থিতা করবেন, নির্বাচন করবে, সেখানে কিন্তু জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস তারা কিন্তু হচ্ছে সেখানে প্রার্থী দিবে না। তারা বরঞ্চ ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে কাজ করবে। আর অপোজিটে থাকবে বিএনপির প্রার্থী। যেখানে হচ্ছে জামাত ইসলামের প্রার্থী থাকবে, সেখানে ইসলামী আন্দোলন, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি, খেলাফত মজলিস এই সমস্ত দলগুলো তারা প্রার্থী দিবে না, সেখানে জামাতের পক্ষে কাজ করবেন। যেখানে এনসিপি প্রার্থী দিবে, সেখানে অন্য কোনো দল প্রার্থী দিবে না, তারা হচ্ছে এনসিপির পক্ষে কাজ করবেন। তো এইভাবে হচ্ছে বিএনপি এবং অন্য দলের একটা বিশাল একটা লড়াই হবে, যেখানে হচ্ছে সমস্ত দল মানে হচ্ছে জামাতের প্রার্থীর পক্ষে কাজ করবে, ইসলামী আন্দোলনের পক্ষে প্রার্থীর পক্ষে কাজ করবে, এনসিপির প্রার্থীর পক্ষে কাজ করবে, অপোজিটে থাকবে বিএনপির প্রার্থী। তো সেখানে হচ্ছে আগামী নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আর বিএনপির একটা হচ্ছে তাদের চরমপুল, তারা হচ্ছে সমস্ত দলগুলোকে তারা হচ্ছে বিরোধী দল বানিয়ে ফেলেছে, মানে তারা হচ্ছে বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে সালাউদ্দিন, তিনি কিভাবে রাজনীতিটা করবেন তিনি কিন্তু সেটা বুঝতে পারেন নাই। তিনি হচ্ছে অল্প কিছুদিনের ভিতরেই জামাতকে, তো মানে জামাত তাদের বন্ধু ছিল, কিন্তু তাদেরকে একেবারে পুরাদমে শত্রুতে রূপান্তর করে দিয়েছেন। চরমোনাই পীর সাহেবকে উনি হচ্ছে একটা সামঞ্জস্যতার মধ্যে রাখতে পারতেন, কিন্তু তাদেরকে হচ্ছে বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। এনসিপিকেও তারা কিন্তু একটা লাইনে রাখতে পারতেন, তাদেরকে হচ্ছে বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। এভাবে গণ অধিকার, খেলাফত মজলিস তাদেরকে একটা দূরত্ব তারা কিন্তু তৈরি করে দিয়েছেন। তো সবশেষে বিএনপির জন্য আগামী নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সবশেষে দেখা যাক কি হয়।